প্রবাসী আমরা বাঙালিরা কেন ব্যর্থ, কেন আমরা স্বপ্ন পূরণ করতে পারি না, বা বারবার কেনই বা আমাদের সাথেই শুধু এমন হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই কেন প্রশ্নের উত্তরগুলো দেওয়ার জন্য আজকে হাজির হয়েছি আপনাদের মাঝে। যারা 2025 সালে এসেও ভাবছেন প্রবাসে আসবেন, তারা না টেনে সম্পূর্ণ ভিডিও দেখতে পারেন, উপকার হলেও হতে পারে। তো কেন আমরা ব্যর্থ হই প্রবাসে, এই প্রশ্নের উত্তর যদি আমি দিতে যাই তাহলে আমি বলবো আমাদের নিজেদের ব্যর্থতা। কেননা অন্যান্য দেশের মানুষের যখন কাজের অভাব হয় না, তখন আমরা প্রবাসী এসে কোনো কাজ পাই না। তাহলে কি আমি বলবো আমাদের ব্যর্থতা নয়? এখন যদি বলি কেন আমাদের ব্যর্থতা, আমরা কি কোনো কাজ পারি না? অবশ্যই না, আমরা কোনো কাজ পারি না। কারণ আমরা প্রবাসে তারাই আসি যারা বাংলাদেশে বাপের হোটেলে অনেকদিন যাবৎ খাওয়া দাওয়া করছি, মন যা চাইছে তাই করছি, ঘোরাফেরা করছি, অথবা সর্বোচ্চ কোনো একটা কোম্পানিতে নিজের হাত খরচের টাকা হয় এমন একটা জব করেছি, তারাই শুধু এই প্রবাসে আসি। অন্যথায় কাজ শিখে আসা ব্যক্তির সংখ্যা খুবই কম। আর যারা কাজ শিখে আসে তারা অবশ্যই এখানে ভালো কোনো অবস্থানে আছে বা অবশ্যই কোনো ভালো কোনো কাজ করছে। এবং যারা বাবার হোটেলে খাইছে, মন যা খুশি তাই করছে, তারাও যে সম্পূর্ণ বসে আছে আমি এমন কিছু বলবো না, তবে তারা অধিকাংশ লোকই বসে আছে। ব্যর্থ মূলত কেন ব্যর্থ আমরা এজন্যই, কারণ আমরা প্রবাসে আসি হুটহাট সিদ্ধান্ত নিয়ে, লং টাইম কোনো চিন্তা ভাবনা করি না, শর্ট টাইম চিন্তা ভাবনা করি। দেশে কোনো কাজ কাম নাই বা দেশে আমাদের কোনো কাজের কর্মসংস্থান নাই, আমরা প্রবাসে যাব। প্রবাসী গেলে হয়তো বা স্বপ্ন পূরণ করব, বাড়ি করব, গাড়ি করব, বা বাবা মাকে নিয়ে বা ফ্যামিলিকে নিয়ে খুবই হ্যাপি থাকতে পারবো। এই জন্যই মূলত আমরা প্রবাসে এসে থাকি। প্রবাসে আসার আগে আমরা যদি একটু লং টাইম চিন্তা ভাবনা করতাম, আমরা যদি আমাদের স্বপ্নগুলোই পূরণ করতে আসতাম এবং এই স্বপ্নগুলো পূরণের পিছনে যে কাজগুলো থাকে সেইগুলো করে আসতাম, তাহলে অবশ্যই আমরা বাড়ি করতে পারতাম, গাড়ি করতে পারতাম, বা স্বপ্ন পূরণ করতে পারতাম, বা বাংলাদেশে যা একটু স্বাভাবিক জীবনযাপন করতে পারতাম। তো এই স্বাভাবিক জীবনযাপনের জন্যই যেহেতু আমরা প্রবাসে আসি, যখন আমরা এই স্বপ্নগুলো পূরণ করার জন্যই প্রবাসে আসি, তবে সামান্য কিছুদিন আমরা দেশে থাকতে কষ্ট করতে পারি না কেন? আমরা প্রবাসে আসার আগে যদি দেশ থেকে কোনো একটা কাজ শিখে প্রবাসে আসতে পারতাম, তাহলে হয়তোবা আমরা খুব সহজেই ভালো কোনো অর্থ উপার্জন করতে পারতাম, বা সহজেই ভালো কোনো ইনকাম করতে পারতাম, হয়তোবা আমাদের স্বপ্নগুলো পূরণ করতে পারতাম, বাড়ি করতে পারতাম, গাড়ি করতে পারতাম, সবকিছুই করতে পারতাম। আসলে আমরা মূলত যেখানে ভুলটা করে থাকি সেটা হলো আমরা হুট করে সিদ্ধান্ত নেই প্রবাসে যাব। ঢাকায় যেয়ে কোনো একটা অফিসে গিয়ে বলি, ভাই আমাকে একটা কফি শপের কাজ বা ক্লিনারের কাজ বা সহজ কোনো একটা কাজের ভিসা দেন, যে ভিসাতে আমি প্রবাসে যেতে চাই, আমি আমার স্বপ্নগুলো পূরণ করতে চাই। কিন্তু এই ভিসাগুলোর পিছনেই 5 লাখ, 6 লাখ বা 7 লাখ টাকা খরচ করে আমরা প্রবাসে আসি। তাহলে এই 7 লাখ টাকা কবে শোধ দেব, আর কবে আমাদের স্বপ্নগুলো পূরণ করব? এই চিন্তা ভাবনা কি আমরা কেউ করি? যদি এই চিন্তা ভাবনা করতাম, তাহলে এই স্বপ্ন পূরণের উদ্দেশ্য নিয়ে প্রবাসে কেউ আসতাম না। তবে আমরা যদি প্রবাসে আসার আগে কোনো না কোনো কাজ শিখে আসতাম, হয়তোবা আমাদের ভালো হতো, হয়তোবা না, অবশ্যই ভালো হতো। এগুলোর মধ্যেই কিন্তু আবার ভেজাল বেশি হয়। কারণ সাপ্লাই কোম্পানি যেগুলো আপনারা নাম শুনছেন, এই দেশে এসে 1 মাস, 2 মাস বা 3 মাস, 4 মাস বসায় রাখে, কোনো কাজ কাম দেয় না। তো মূলত এই কোম্পানিতে যারা আসে বা যারা ক্লিনারের কাজ আসে, তারাই মূলত তাদের সাথেই মূলত এইগুলা বেশি হয়। কারণ সাপ্লাই কোম্পানিগুলাই ক্লিনারের কাজের ভিসাগুলাই বেশি দিয়ে থাকে। যার কারণে সব মিলায়ে বিদেশ আসার আগে অবশ্যই আমাদের কিছু সাবধানতা অবলম্বন করা উচিত। আমরা হুটহাট কোনো সিদ্ধান্ত না নিয়ে আমাদেরকে ভেবে চিন্তে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেওয়া উচিত। যেহেতু বর্তমান সময়ে 5 লাখ বা 6 লাখ, 7 লাখ টাকা খরচ করে আমরা একটা মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে
এই প্রবাসে আসি অনেক স্বপ্ন পূরণ করার উদ্দেশ্যে, বাবা মা বা ফ্যামিলিকে নিয়ে ভালো থাকার উদ্দেশ্যেই আমরা মূলত প্রবাসে আসি। অনেকেই হয়তো বা কাজ না জানলেও এখানে এসে হাড় ভাঙা পরিশ্রম করতে রাজি থাকি, কিন্তু সেই পরিশ্রমটা করব কোথায়, সেই কাজটা পাবো কোথায়, এই জায়গাটুকু আমরা পেয়ে থাকি না। হয়তোবা অনেকেই এমনও মানুষ আছে যারা কোনো কাজ না জানলেও ফ্যামিলির চিন্তা ভাবনায় আমরা যে কোনো কাজ মেনে নিতে ইচ্ছুক, কিন্তু এখানে এসে কাজ পাই না। তো আমাদের অনেক সমস্যাই আছে, যার কারণে আমি বলবো অবশ্যই আমরা যেখানেই আসি, যে কাজেই আসি, বা আমরা বা যে দেশেই আসি, সবাই অবশ্যই বিদেশ আসার আগে সাবধানতা অবলম্বন করবেন। অবশ্যই ভেবেচিন্তে বা পরিবারের সাথে আস্তে ঠান্ডা মাথায় সিদ্ধান্তগুলো নেবেন। হুটহাট করে লাভের উপর টাকা নিয়ে দিনাদায়িক হয়ে বা কিস্তি তুলে লোন তুলে প্রবাসে আসবেন না, এটাই আমার অনুরোধ আজকের ভিডিওতে।